চুরির টাকা মন্দিরে ফিরিয়ে দেওয়ায় সানভিকে মারল পায়েল। অন্যদিকে শ্রদ্ধা এবং অভয় মিলে পরিকল্পনা করছে যে কিভাবে সানভিকে বাড়িতে নিয়ে যাওয়া যায়। সানভির চুরির বিষয়টি নিয়ে শ্রদ্ধাকে বেশ কথা শোনাচ্ছে তনুজা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 279 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে সানভি মন্দিরের থালা থেকে যখন টাকা নিচ্ছিল তখন সেটি পড়ে দেওয়ায় অনেক বিকট শব্দ হয়। ফলে সবার প্রার্থনা ভেঙে গিয়ে সানভির দিকে চোখ যায়। সেখানকার থাকা পুরোহিত মশাই সানভিকে বলতে থাকে, তুমি কেন এখানকার টাকা চুরি করছিল? শ্রদ্ধা এই বিষয়টিকে সামলে নেওয়ার জন্য বলতে থাকে যে সানভি আসলে সেটি তুলে দিয়েছিল, তাই এত জোরে শব্দ হয়েছে। সানভি খুব ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। তনুজা চুরির বিষয়টি বুঝতে পারে, যার কারণে সে খুব রেগে বাড়িতে চলে আসে। দর্শক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে রাজের বাড়িতে খাবার খাওয়ার সময় কীর্তির আসলে যে দাগ ভরেছিল সেটি তুলে সে আবার সবাই মিলে এসে খাবার খাওয়ার জন্য বসে এবং বরুণ কীর্তিকে বলতে থাকে যে তাড়াতাড়ি খাবার শেষ করো, আমাদের তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তনুজা সানভির চুরির বিষয়টি নিয়ে বেশ রেগে আছে। আরতি তার মাকে পানি দিলে সে সেটি ছুঁড়ে ফেলে দেয়। পানির গ্লাসটি সেখান দিয়ে যাওয়া নয়নার পায়ের কাছে গিয়ে পড়ে। এটি দেখে পরিবারের সবাই মিলে একত্রে হয় এবং তনুজাকে বলতে থাকে যে কি হয়েছে, তুমি এত রেগে আছো কেন? তখন তনুজা চিৎকার করে বলতে থাকে যে আমাদের বংশের সম্মান সব ডুবিয়ে ফেলবে সানভি। সে আজ মন্দির থেকে টাকা চুরি করেছে। এটি শুনে সবাই বেশ চমকে যায় আর শ্রদ্ধা কাঁদতে থাকে, কিন্তু কেউ তনুজার কথা বিশ্বাস করতে চায় না। তখন তনুজা বলতে থাকে যে তোমাদের শ্রদ্ধাকে জিজ্ঞেস করো আসলে বিষয়টি কি হয়েছে। শ্রদ্ধা নিজেই তাকে বাঁচিয়েছে এবং শ্রদ্ধার মিথ্যে বলার কারণেই সানভি সেখান থেকে যেতে পেরেছে। তখন শ্রদ্ধা সবাইকে বলতে থাকে যে আসলে পায়েলই হয়তো সানভিকে চুরি করার জন্য সেখানে পাঠিয়েছিল। তখন শ্রদ্ধার কথার সাথে সবাই একমত হয়। দর্শকের পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে পায়েল সানভিকে সাহস দিচ্ছিল যে তুমি অনেক ভালো কাজ করেছো, তুমি আসলে চুরি করনি, এটা নিজেদের জীবন বাঁচানোর জন্য আমরা সেখান থেকে নিয়েছি, এটাকে আসলে চুরি বলে না। ঠিক তখনই সানভি পায়েলের কাছ থেকে স্কুলের সায়েন্স প্রজেক্টের জন্য টাকা চায়, কিন্তু পায়েল তাকে কোনো টাকাই দেয় না। সে বলতে থাকে যে এসব টাকা আমাদের অনেক কাজে লাগবে সামনে, আসলে এসব সায়েন্স প্রজেক্ট করে তেমন একটা লাভ হবে না। এরপর সে বলতে থাকে যে আমাকে এখন বেরোতে হবে এবং সানভিকেই সে বাড়ি পরিষ্কার করার জন্য বলে সেখান থেকে চলে যায়। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সেই চাওয়ালা শ্রদ্ধা এবং অভয় মিলে আলোচনা করছিল যে তাদের চোখ ফাঁকি দিয়েও সানভি কিভাবে মন্দিরে টাকা চুরি করার জন্য গিয়েছিল। দর্শক, এই বিষয়টি নিয়ে তারা অনেকক্ষণ সেখানে আলাপ আলোচনা করে। দর্শক, অন্যদিকে আমরা দেখতে পাই যে বরুণ, কীর্তি, রাজ সবাই মিলে খাওয়া শেষ করেছে এবং কীর্তি এবং অভয় মিলে চলে যাওয়ার সময় রাজকে বলে, তখন রাজ সবাইকে থামতে বলে সবার জন্য এক একটা করে গিফট এনে তাদের সবাইকে তুলে দেয়। কিন্তু বরুণ কোনোভাবেই এই গিফটগুলো নিতে চাইছিল না। কিয়ারার জন্য রাজ একটা স্পেশাল ডল দেয়, যেটি থেকে কিয়ারা বেশ খুশি হয়। এই কথা বলে কিয়ারা তার বাবাকেও বলতে থাকে যে তুমিও তোমার গিফট বক্সটি খোলো, কিন্তু বরুণ কোনোভাবেই খুলতে চায় না। তখন কিয়ারা নিজেই সেই গিফট বক্সটি খুলে দেখে সেখানে অনেক একটি দামি ঘড়ি দেওয়া হয়েছে। এটি দেখে বরুণ কোনোভাবেই সেই গিফটটি নিতে চায় না। অন্যদিকে আমরা দেখতে পাই যে একটি লেহেঙ্গা গিফট করেছে রাজ কীর্তিকে, যেটি সে পরে বেরিয়েছে। এটি দেখে কিয়ারা তার মাকে বলতে থাকে যে মাম্মি, তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি ওখানে দাঁড়াও, আমি তোমাদের কয়েকটা ছবি তুলে দিচ্ছি। এটি দেখে বরুণ বেশ রেগে যায় এবং সেখানে একটি সেলফি তুলে তারা চলে আসে। দর্শক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা এবং অভয় মিলে সানভিকে দেখার জন্য পায়েলের বাড়ির সামনে গিয়েছে। অন্যদিকে আমরা পায়েলকে দেখতে পাই, যেখানে কিনা পায়েল ঘুমিয়ে গেলেও সানভি কোনোভাবেই ঘুমাতে পারছিল না। সে চুরির বিষয়টি নিয়ে বেশ গিল্টি ফিল করছিল এবং সেখানে সে শ্রদ্ধার বলা কথা বারবার মনে পড়তে থাকে এবং সে শ্রদ্ধার কাছে যাওয়ারও পরিকল্পনা করতে থাকে। সে তার আগে
আলমারি থেকে পায়েলের রাখা টাকাগুলো সেখান থেকে চুরি করে সে ধীরে ধীরে বাইরে বেরিয়ে যায়। এটি থেকে শ্রদ্ধা এবং অভয় মিলেও সানভির পিছনে পিছনে যেতে থাকে। তারা একটু সামনে গিয়ে দেখতে পায় যে সানভি আসলে আবারও সেই মন্দিরে এসেছে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। এটি দেখে শ্রদ্ধা বেশ খুশি হয়। শ্রদ্ধা অভয়কে বলতে থাকে, অভয় দেখো, আমার দেওয়ার শিক্ষা সানভি কখনোই ভুলবে না। সে মন্দিরের টাকাগুলো ফেরত দেওয়ার জন্য চলে এসেছে। দর্শক, শ্রদ্ধা এবং অভয় মিলে লুকিয়ে লুকিয়ে সানভির কথা শুনছিল। ঠিক সেই সময় সেখানে পায়েল এসে উপস্থিত হয় এবং পায়েলকে দেখেই সানভি বেশ ভয় পায় এবং পায়েল সানভিকে বলতে থাকে যে এই টাকাগুলো তুমি কেন আলমারি থেকে চুরি করেছো, তুমি কেনই বা আবার এখানেও টাকাগুলো দেওয়ার জন্য চলে এসেছো। সানভি তখন বলতে থাকে যে আমি চুরি করেছিলাম, তাই মন্দিরের টাকা মন্দিরে দেওয়ার জন্যই এসেছি। এটি শুনে পায়েল সানভিকে মারার চেষ্টা করে। তো দর্শক, আপনাদের কি মনে হয়, শ্রদ্ধা এবং অভয় কি তাহলে সানভিকে আবারও তাদের পরিবারে নিয়ে যাবে? কি হতে চলেছে পরবর্তী পর্বে দেখতে হলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।